তো কিয়ামত হবে শুক্রবার মুহররম মাসে 10 তারিখে। এবার কোন সালে হবে এটা আল্লাহ জানে। আজ থেকে 5 বছর হয়ে গেছে, মনে হয় 5-6 বছর। মুহররম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আমি নিজে দেখেছি 5-6 বছর আগে। দেখে নেবেন ক্যালেন্ডারকে উল্টোর দিকে ঘুরিয়ে। মুহররম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন প্রথম সূরটা ফুঁকে দেওয়া হবে, সারা পৃথিবীটা ধ্বংস হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। না থাকবে নদী নালা, ঘর বাড়ি, গাছপালা, অট্টালিকা, শহর গ্রাম, কিচ্ছুই থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আসতাতান লিউরাউ আ'মালাহুম ওয়া আমালুহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখন এই যে সরিষা দানাগুলো আছে, এগুলো খামারে নিয়ে যাবেন। খামারে নিয়ে যাওয়ার পর এগুলোকে যখন ঝরানো হবে, এবার ওগুলো চালনাতে রেখে যখন চালবেন, তো দেখবেন যত ছোট দানা নিচে যাবে আর বড় দানাগুলো ওপরে চলে আসবে। একটা মাটি আছে, পাথর আছে, ওপরে চলে আসবে। সরষেগুলো নিচে চলে যাবে, যত গুঁড়ো আছে নিচে যাবে, বড় দানাগুলি উপরে আসবে। এই বিশ্বটা যখন ধ্বংস হতে শুরু করবে, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী বলেছেন, সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। 3খানা ভূমিকম্প হবে কিয়ামতের আগে। একটা ভূমিকম্প পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা আরব কান্ট্রির সমুদ্র উপকূল দ্বীপ থেকে শুরু হবে। আর ওই জালজালা যখন শুরু হয়ে যাবে ভাই আমার, তখন আর থামবে না। এবার লোকেরা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়েছে রে জমিন, তুই এমন কেন করছিস, চুপ হয়ে যা। কিন্তু সেই দিন জমিন কথা বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন কথা বলবে এবং খবর দিবে। কেন সে কথা বলবে, সে কেন খবর দিবে? ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আসতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষ দল দল যখন উঠবে কিয়ামতের মাঠে, সেদিন এমন একটা দিন, কারো জাররা বারাবার, সরিষা দানা বারাবার, অনুপরমাণু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেকি বহির্প্রকাশ হয়ে যাবে এবং গুনাহও বহির্প্রকাশ হয়ে যাবে। যেটা আপনি আমি গোপনে লুকিয়ে পায়খানার ভিতরে ঝোপে ঝাড়ে গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না। এমন একটা দিন আসছে, স্ক্রিনের উপরে আয়নার মতো চকচক করবে আপনার আমার গুনাহ এবং নেকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই দিনটা অচিরেই তোমাদের কাছে চলে আসছে। জি, ব্যস্ততা একটা শব্দ বললাম আপনাদের কাছে বাংলায়, ব্যস্ত। ব্যস্ত সবাই বুঝে ফেলেছে ব্যস্ত। একটা ছেলে হাঁটছে, এই দাঁড়া, ব্যস্ত আছি। একটা লোক যাচ্ছে, ভাই একটু সময় দেন, না ব্যস্ত আছি। কেউ কাউকে সময় দিচ্ছে না, ব্যস্ত। দেখেন মানুষ কত ব্যস্ত। এই ব্যস্ত শব্দটা কেন বললাম, এটা 2 মিনিট আপনাদেরকে শুনতে হবে। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে মানুষ ব্যস্ত হয়ে যাবে।
এত ব্যস্ত হবে কেউ কাউকে সময় দেওয়ার মতো হাতে তার কাছে কিছুই থাকবে না, খালি দৌড়বে, এদিকে দৌড়ছে, এদিকে দৌড়ছে, এদিকে দৌড়ছে, ব্যস্ততা কাছিয়ে গেছে। আজকে যদি একটা বড় 18 চাকার ট্রাক এই দিক থেকে আসতে, আচ্ছা 18টা চাকার ট্রাকটা আসছে, তা ড্রাইভারের কত মাথায় চাপ বলেন তো? ও টানছে না, ওকে টানতে হয় না, ওর পায়ের ইশারাই ধরছে, ইঞ্জিন টানছে, কিন্তু এত বড় বডিটাকে নিয়ে ও খেয়াল করছে যে এইদিকে তো চায়ের দোকানে 22টা লোক দাঁড়িয়ে আছে, আর ওই দিক থেকে একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে আমি সাইড দিয়ে হরেন দিয়ে আস্তে আস্তে করেও পার করছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তখন ওই দিক থেকে একটা টোটো এসে ঢুকিয়ে দিয়েছে। আর পৃথিবীতে টোটোওয়ালাদের মতো বেয়াদব আর কেউ নেই, ওরা কিচ্ছু বুঝে না। আল্লাহ আল্লাহ যার মাথার মগজের পোকা মেরে শেষ করে দেয়, চিন্তা শক্তি শেষ করে দেয়, তাকে টোটো কেনার তৌফিক দিয়ে দেয়। মানে যা রোডে যতগুলো টোটো চলছে একটাও মাথা ঠিক নাই, মাঝে ছাড়া যাবে না। ও আর খুব জোর যদি টানে ঘন্টায় 5 কিলোমিটার ওর গতি, আর 40 কিলো, আর বলো না 40 কিলো, 5 কিলো, আর ওর পেছনে যে হরেন মারছে সে ঘন্টায় 250 কিলো যাবে, তাকে বলছে তুই থাক আমি এখন যাই। আমার এক ড্রাইভার বলছে যে খালি কলকাতার দমদমে এয়ারপোর্টের গেট কটা বন্ধ আছে, তাই নাহলে ঢুকে যাবো, ঢুকে কি দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিলে বসে থাকবে, ওই যে ধর পার করে দিয়েছি। মানে ওদের এত আল্লাহ পোকা মেরে দিয়েছে। এবার ওই ট্রাকটা এই দিক থেকে আসছে, তখন একটা টোটোওয়ালা ঢুকে গিয়েছে। ট্রাকওয়ালা বাড়ি কোথা? ও ওই ঝাড়খণ্ড পাকুর থেকে এসেছে ড্রাইভার, গরিবের ছেলে, পরের গাড়ি চালায়, মার খাওয়ার ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। টোটোওয়ালার কাছে মনে হচ্ছে ও কিছু জানে না, মাসুম বাচ্চা। আর টোটোওয়ালা ওর গাড়ির মুখে টোটোটা লাগিয়ে দিয়ে এমনি করে দেখছে, খালি একবার তাকিয়েছে, তখন ও পানি খেয়েছে বোতল থেকে। মারবে নাকি রে ভাই? এই হয়ে গেছে। এবার ওই টোটোওয়ালা যে টোটো লাগিয়েছে, ওই দিক থেকে এক টোটোওয়ালা দেখছে যে টোটোর সঙ্গে গাড়ির সমস্যা চলছে, তাহলে আমি দাঁড়িয়ে যাই, তাহলে বেরিয়ে যাবে না, ও নিয়ে এসে আর আগে লাগিয়ে দিয়েছে, ব্যাস লাগিয়ে দিয়েছে। এরপরে এই দু মাথা মানুষ দেখেছেন? দেখেন নাই? এই ধারটা নাড়া, এইদিকে চুল রেখেছে, আবার এরকম ঝাঁপড়ি হয়ে দু মাথা মানুষ হয়। এদের আবার মোটর সাইকেল বুকটা রাখে ট্যাঙ্কির ওপরে, পাছাটা উঁচু করে গিয়ে ও একটা ভরে দিয়েছে, এখানে ঘন ঘন হরেন মারছে। পৃথিবী এত ব্যস্ত হয়ে গেছে, কারো সময় নাই যে কাউকে সময় দেবে, তুই যা তারপরে আমি যাব। এটা আমি বলতে চাইলাম। এতক্ষণ যেগুলো বললাম তার একটাই অঙ্ক দেখাচ্ছি। পৃথিবী এত ব্যস্ত হয়েছে, তুই সরে যা, রোড আমাকে ছেড়ে দে। সবাই বলছে তুই সরে যা, রোড আমাকে ছেড়ে দে, আমাকে আগে পৌঁছাতে হবে। কিন্তু মানুষ যতই পা ফেলছে, একটা সাইকোলজিস্ট দিচ্ছি আপনাদেরকে আল্লাহর হস্তে, ধ্যান দিয়ে শুনেন মা বোনেরা। প্রতি কদম, আমি যে মসজিদ থেকে আসছি, প্রতি কদম আমি কোন দিকে আসছি? স্টেজের দিকে। আপনারা কি বলবেন? আমি যদি প্রশ্ন করি, মসজিদ থেকে বের হয়ে প্রতি কদম আমি কোন দিকে আসছি? স্টেজের দিকে। কিন্তু এটা স্টেজের দিকে বলেন না, আমি আসছি কবরের দিকে। তার কারণ আমি মওতের দিকে আগাচ্ছি সব সময়। আমি পৃথিবীতে কয়েক হাজার পা আর আমার বাকি আছে, কয়েক লক্ষ পা বাকি আছে, তারপরে আমি কবরে ঢুকবো। তাহলে যতগুলো পা আমি হাঁটছি কবরের দিকেই হাঁটছি। এই যে দ্রুতগামী গাড়িটাকে চালাচ্ছে, কার দিকে চালাচ্ছে? কবরের দিকেই চালাচ্ছে, কিয়ামতের দিকেই চালাচ্ছে। এখন ব্যস্ততা বেড়ে গেছে, ব্যস্ততা। এবার শুনেলেন, কিয়ামত যেদিন হবে, বুখারীর হাদিস বলছি, কিয়ামত যেদিন হবে, যে শুক্রবার হবে, পৃথিবীতে যতজন লোক বেঁচে থাকবে সবাই ব্যস্ত হয়ে যাবে, একজনও ব্যস্ততা থেকে বাদ থাকবে না, কেউ বসে থাকবে না। বয়স্ক মানুষ লাঠি নিয়ে রাস্তায় হাঁটবে, স্কুলে ছাত্রছাত্রী স্কুলে যাবে, মাস্টাররা টিচাররা ক্লাস নিতে যাবে, মাদ্রাসার শিক্ষকরা পড়ানোর জন্য রেডি হয়ে যাবে, ছাত্রছাত্রী বই নিয়ে বসে যাবে, কৃষক মাঠে চলে যাবে চাষ করবে, অফিসার ব্যাগ নিয়ে অফিসে দৌড়বে, যার যা কাজ 100-তে 100, 100-এ 100 মানুষ ব্যস্ত হয়ে যাবে। এবার হাদিসে কি আছে সেটা বলি, হাদিসের ভাষাটা এবার বলছি। মানে
খরিদ্দার দোকানে কাপড় কিনতে যাবে, দোকানদার কাপড় বের করে দেখাবে, দুজনেই ব্যস্ত। এরপরে বলবে এটা 200-500 টাকা মিটার, কথা হয়ে যাবে। ই পকেটে হাত ভরবে টাকা দেওয়ার জন্যে, আর ও কাঁচিটা এরকম ধরবে কাপড়টা কাটার জন্যে। বিশ্বনবী বলছেন কাঁচিটা ধরবে কিন্তু কাপড় কাটার অবসর পাবে না। সুম্মা নুফিকা ফীহি উখরা সুম্মা নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এমন সময় সুর ফুঁকতে লাগবে, যে যেখানে ছিল ত্রাহি ত্রাহি নফসি নফসি, আর জমিন কাঁপতে শুরু করবে, পৃথিবী ধ্বংস হবে, গাছপালা ভেঙে চুরমার হয়ে, নদী নালা খাল বিল আর কিছুই থাকবে না। সমুদ্রের পানি সব কোন দিকে তলিয়ে শেষ হয়ে যাবে। গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। এক কথাই শেষ করে দিলাম, গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে, আর সমস্ত মানুষ মাটির নিচে পড়ে থাকবে। আর কোরআন আল্লাহ বলেছেন ইল্লা মান শাআল্লাহ, কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে বেঁচে থাকবে, বেশক বেঁচে থাকবে। কে থাকবে? একজন মুফাসসির বলছেন আরশের পায়া ধরে আছে 8 জন ফেরেশতা থাকবে। একজন বলছেন না, 4 জন খাস ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল থাকবে। বলে জি না, এরা 4 জন থাকবে না, শুধু থাকবে আরশের পায়া ধরে নবী মূসা। ইনি খালি বেহুশ হবেন না, দাঁড়িয়ে থাকবেন। বাকি সমস্ত পৃথিবীটা জিরো 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 জিরো, না কোনো সাউন্ড, না কোনো শব্দ, না অক্সিজেন, না মানুষ, না গরু ছাগল, না হাঁস মুরগি। কতদিন এইভাবে তারা মাটি চাপা থাকবে? 40 বছর থাকবে। তাফসীরে বলছে সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, মানুষ তখন কিয়ামতের মাঠে উঠবে। কিয়ামুন ইয়ানজুরুন, চারিদিকে তাকিয়ে দেখবে কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, নাই তো নাই গায়ে কাপড় নাই, হুফাতান গোরাতান গোরলান, পুরুষদের খাতনা দেওয়া নাই, জন্মের পরে যেমন লিঙ্গ থাকে ওই রকম থাকবে, শরীরে কাপড় থাকবে না, আর থাকবে না পায়ে জুতো, মাথায় ছাতা। কিয়ামতের মাঠে অবস্থায় দাঁড়িয়ে যাবি। এরপরে আল্লাহর আদালত চালু হবে। আল্লাহু আকবার। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা বলে দিই, নামাজ না পড়ে যদি মানুষ জান্নাত যেত, নামাজ না পড়ে যদি কোনো রকম গলি থাকতো জান্নাত যাওয়ার, তো প্রথমে বেনামাজি হতো আলিমরা। পৃথিবীতে যত আলেম আছে, মৌলানা আছে, এরা বেনামাজি হতো। মৌলানারা যত গুনাহ করবে করুক, কিন্তু নামাজটা ঠিক পড়ে, কারণ নামাজ ছাড়া বাঁচার উপায় নাই। নামাজ যদি কোনো কারণে মাপ থাকতো, মেয়েদের মেন্স বাদ দিয়ে, তাহলে প্রথম নামাজ পড়তো না ইমাম হোসেন কারবালার ময়দানে। কঠিন দিনে তাকে নামাজ পড়তে হয়েছে। জি, নামাজের কোনো মাপ নাই। সেই কিয়ামতের দিনে আউয়ালু ইউহাসিবু মাই ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। তাহলে কিয়ামতের দিনে প্রথম প্রশ্নটাই হয়ে যাচ্ছে কি? সালাত। সালাতটা প্রথম প্রশ্ন করলে কেন জানেন? সালাতটা আল্লাহর দিল ঠান্ডা হয়ে যায়। আর কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে। কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে। শুধু এক শ্রেণীর মানুষ দেখবে, তারা যারা রোজা রেখেছে, যারা রোজা রেখেছে। সামনে কয়েকদিন পরেই রোজা, এখন 1 মাস আর নাই, 25 দিন পরেই রোজা হবে। রোজা রাখবো ইনশাআল্লাহ। কথা বলে না, কে কে রাখবো না হাত তুলি। রেকর্ডটা সাফ না, সারা রাত জালসা করে রিজাল্ট দেখবে, রোজা রাখবে না হাত তুলি।